আপনাদের দাদা বাজার থেকে কি এনেছে, সজনের ডাঁটা এনেছে, আর এদিকে এনেছে উচ্ছে, কত সুন্দর উচ্ছেগুলো, বেশ ছোট ছোট সুন্দর উচ্ছে এনেছে। আর এনেছে এদিকে পেঁপে, কাঁচকলা, আর এনেছে রাঙা আলু। তো এইগুলো দিয়ে ভাবলাম আজকে একটা শুক্তো বানাবো। তো চলুন এটা দিয়ে একটা খুব সুন্দর করে শুক্তো বানাই। এর আগে আপনাদেরকে দেখিয়েছি অন্য ভিডিওতে শুক্তো কীভাবে বানিয়েছি, আজকেরও দেখাবো আবার কীভাবে আমি শুক্তোটা বানাচ্ছি। তো চলুন বন্ধুরা কাটাকাটি করে নিই। ডাঁটাগুলো আমি বেশ এরকম ছোটো ছোটো করে কেটে নিই, দিয়ে জলের মধ্যে এই সময় সজনে ডাঁটা খেতে খুব ভালো, আর এই সজনে ডাঁটাগুলো নরমও আছে। এই সময় সজনে ডাঁটা, সজনে ফুল খেতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা দেখলেন সমস্ত সবজি আমি নিয়ে নিয়েছি, আপনাদের দাদা বাজার থেকে এনেছে। তো সবজিগুলো দিয়ে আমি বেশ ভালো করে আজকের একটা শুক্তো বানাবো। তো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই শুক্তোটা খুব ফেমাস আমাদের বাড়িতে, আমার মা ছোটোবেলা থেকে এই শুক্তোটা বানায়, আমি দেখেছি, আর খেতে অত্যন্ত ভালো হয়। তো আমার মেয়েরাও খেয়ে বলেছে যে সত্যি শুক্তোটা খুবই ভালো। তো আর একবার যখনই পারবে বানাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, চলো আজকের এই সবজিগুলো আছে, তোমাদেরও সুন্দর করে আমি শুক্তোটা ভালো করে বানিয়ে দিই। তো সেই জন্য করে আবার এই শুক্তোটা বানিয়ে দিচ্ছি। তো আপনারাও দেখতে থাকুন।
তো দেখুন বন্ধুরা, এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর সমস্ত সবজিগুলো কেটে আমি গুছিয়েও নিয়েছি। তো চলো এবার শুক্তোর জন্য কি কি লাগবে মশলা সেগুলো আমি রেডি করে নিই। এখন বন্ধুরা, এখানে কেটে রাখা সবজি নিয়েছি, আর নিয়েছি রাঁধুনি আর আদা বাটা, আর সঙ্গে নিয়েছি দুধ আর হলুদ আর নুন, তো মিষ্টি যেমন লাগে সেগুলো আর দেখালাম না। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তো এখানে নিয়েছি ডাঁটা, কলা, পেঁপে, উচ্ছে, মিষ্টি আলু, আর এখানে নিয়েছি আমি রাঁধুনি, আর নিয়েছি আদা বাটা, আর এখানে নিয়েছি আমি বেশ কিছুটা দুধ। এখানে আমি প্যাকেট গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে এমনি গরুর দুধও দিতে পারেন। তো চলুন এবার শুক্তোটা রান্নাটা শুরু করি। তো এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু তেল, সর্ষের তেল দিলাম। এবার আমি অল্প করে একটু বড়ি ভেজে নেব। দেখুন এখানে আমার বড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো বড়িটা ভেজে তুলে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি সবজিটাকে ভেজে নেব। ভালো করে আমি ভেজে নেব। তো দেখুন এখানে উচ্ছেটাও বেশ একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি দিয়ে দেবো কলাগুলো। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তো দেখুন এখানে কলাটাও বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার কলাটাকেও তুলে শুক্তো সবজি বন্ধুরা ভেজে নিয়ে করলে খেতে খুব ভালো হয়, টেস্টটাও বেশ ভালো হয়। এখানে আমি ডাঁটাগুলো রেখে দেবো।
পেঁপেটা আমি একসাথে ভেজে একইভাবে একটু সামান্য হলুদ দিয়ে দেবো। আমি বারে বারে এখানে হলুদ দিচ্ছি কেন, রঙটা যাতে ভালো আসে, এই জন্যে আমি বারে বারে ভাজার সময় সব সবজিতে আমি হলুদ ব্যবহার করছি। তো দেখুন এখানে পেঁপে আর মিষ্টি আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। চলুন এটাকেও নামিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, এখানেও অল্প একটু কড়ার মধ্যে তেল আছে, আমি আর এক্সট্রা করে কোনো তেল ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দেব রাঁধুনি ফোড়ন। এখানে আমি রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে রাঁধুনিটা আমি দিয়েছি, তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আর রাঁধুনিটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এই আদা বাটাটার সঙ্গে সমস্ত সবজিটা খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এবার আমি সবজিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প একটু কড়াইশুঁটি ইউজ করছি, আপনারা চাইলে কড়াইশুঁটিটাও নাও দিতে পারেন। এখন যেহেতু শীতের সবজি অনেক রকম পাওয়া যাচ্ছে, সেই জন্যে আমি কড়াইশুঁটিটাও ইউজ করলাম। এবার আমি দিয়ে দেবো সামান্য আর একটু হলুদ আমি সবজিতে ভাজার সময় দিয়েছিলাম, আর অল্প একটু আমি হলুদ এখানে ইউজ করছি। আর একটু আমি ভাজা ভাজা করবো। তো দেখুন মশলাটা আমার বেশ ভালো করে সবজির সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে দুধ নিয়েছিলাম, এই দুধটা দিয়ে দেবো। সব দুধটাই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু শুক্তো করেছি তার জন্য আমি অল্প একটু চিনি ব্যবহার করব। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে শুক্তোটা, আর আলু কলা বেশ ভালো করে অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু শক্ত আছে, কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। দিয়ে আরও 4 মিনিট আমি ফুটিয়ে নেব। এখানে বড়ি আমি দিয়ে দিয়েছি, তরকারিটাও বেশ ভালো করে আরও ভালো করে ফুটেও গেছে, বড়ির মধ্যে রসটাও ঢুকে গেছে। তো চলুন শুক্তো আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিই।
একটু ঝোল ঝোল থাকবে, কেননা বড়িটা আবার টেনে নেবে। তো দেখুন শুক্তোটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো কেমন দেখতে হয়েছে শুক্তোটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা খেয়ে জানাবো আপনাদেরকে কেমন হয়েছে। তো চলুন ওদেরকে এবার খেতে দিয়ে দিই। তো আজকে দুপুরে লাঞ্চে আছে শুক্তো, পনির দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। চলুন ওদেরকে খেতে দিয়ে দিই। শুক্তো এটা আজকে দেখো কেমন বানিয়েছে, ডাটা দিয়ে খাও। একটু বড়ি দাও। হ্যাঁ বড়ি দিচ্ছি, একটু ঝোল দিই ব্যাস। বড়ি দেবো, খেয়ে দেখো, বলো আমার কেমন। গরম আছে ভাতটা, দেখো কেমন লাগছে। ভালো আছে, ভালো আছে মুখে তোর। ভালো লাগছে তো শুক্তোটা, অনেকদিন পরে করলাম আবার না। তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে বানালাম, আর বাচ্চারা খেয়ে ভালোই বলল। তো আপনারা যদি এইভাবে শুক্তো বানান, বাড়ির ছোট বড় সবাই খাবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। তো এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে।